সেই শুভেন্দু অধিকারীকে নাকি ছাড়তে হতে পারে বা সরিয়ে দেওয়া হতে পারে নন্দীগ্রাম থেকে। শুভেন্দু কি অযোগ্য? এক্সপ্লেনার উজ্জ্বলে আরও একবার আপনাদেরকে স্বাগত। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে যেভাবে সাপোর্ট করছেন, যেভাবে আপনারা আমাকে মোটিভেশন দিচ্ছেন, তার জন্য আমি অত্যন্ত আপ্লুত। তো চলুন শুরু করা যায় আজকের ভিডিও টপিক নিয়ে। জি হ্যাঁ, লোকসভা ইলেকশন নিয়েই কথা বলবো, কারণ ট্রেন্ডিং বস ব্যাপারটা। এক পাশের রাজ্যে বাংলাদেশে ইলেকশন ট্রেন্ডিং, আর আমাদের দেশে ভারতে সামনের বছরেই 24 লোকসভা ইলেকশন। সেই লোকসভা ইলেকশনে এবারে এই রাজ্যে বিজেপির বেগ ফ্যাক্টর হচ্ছে শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীকে নাকি ছাড়তে হতে পারে বা সরিয়ে দেওয়া হতে পারে নন্দীগ্রাম থেকে। ইয়েস, এমনকি তার বিরোধী দলনেতাও, বিধানসভায় বিরোধী দলনেতাও তিনি হয়তো নাও থাকতে পারেন। কেন বস, কি এমন হলো হঠাৎ? তাহলে কি সেই তত্ত্ব চলে আসছে জার্ভিস টেকনোলজির সিদ্ধান্তে? কি শুভেন্দু কি অযোগ্য? না বস, ভুল বুঝবেন না, থাম্বনেল দেখেও ভুল বুঝবেন না। আসল গল্পটা কিন্তু অন্য জায়গায়। সেখানে শুভেন্দু অধিকারীর কথা যদি আপনি বলেন, শুভেন্দু অধিকারী কিন্তু লোকসভা ভোটে জেতার, ক্যাম্পেইন করার হিউজ এক্সপিরিয়েন্স আছে। আর সেই এক্সপিরিয়েন্সটাকেই ভারতীয় জনতা পার্টি কিন্তু কাজে লাগাতে চাইছে তৃণমূলের এগেনস্টে, তৃণমূলকে বিট করবার জন্য। কারণ 21 বিধানসভা ভোটে পর্যুদস্ত হওয়ার পরে কিন্তু বিজেপি একটা কামব্যাক করতে চাইছে। তো সেক্ষেত্রে শুভেন্দুকে কেন নন্দীগ্রাম থেকে সরাতে যাবে? নন্দীগ্রাম কী এমন হলো? অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারীকেও ভোটে দাঁড় করানো হতে পারে, শুভেন্দুও ক্যান্ডিডেট হতে পারেন। কারণ শুভেন্দু অধিকারী লক্ষণ সেটকে হারিয়েছিলেন, তিনি সাংসদ, প্লাস সাংসদ হওয়ার পর তারপরে তিনি রাজ্য সরকারের মন্ত্রী হয়েছেন, পরিবহন দপ্তর সামলেছেন, আরও 2-3টে দপ্তর তিনি ছিলেন। তো তার অভিজ্ঞতার ঝুলি বিজেপির ক্ষেত্রে যদি আপনি দেখেন যে ফেস, বাট যতগুলো ফেস আছে বিজেপিতে বর্তমানে, দিলীপ ঘোষ বলুন, সুকান্ত মজুমদার বলুন, তাদের থেকেও কিন্তু শুভেন্দুর অভিজ্ঞতা অনেক বেশি। আর সেই অভিজ্ঞতাটাকেই কাজে লাগাতে চাইছেন অমিত শাহ। এই যে কোর কমিটির যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কিন্তু প্রত্যেককে একদম ঠাড়ে বাড়ে বুঝিয়ে দেওয়া হয়েছে বস কাকে কি করতে হবে, কে কোনটা করবেন, কার কাছ থেকে কী ডেটা নেবেন। আর সেখান থেকেই যে খবর পাওয়া যাচ্ছে, যে প্রবাবেল লিস্টটা যেটা রয়েছে, এক এক করে নাম তো দেখুন বাইরে আসে, সেখান থেকেই শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম থেকে সরানো হয় আইদার কাঁথি নয় তমলুক। এই দুটো সিটের মধ্যে থেকে শুভেন্দুকে হয়তো ক্যান্ডিডেট করা হতে পারে, করে তাকে দিল্লি পাঠানো হতে পারে। তাহলে শুভেন্দুকে যদি দিল্লি পাঠায়, তাহলে এই রাজ্যে বিরোধী দলনেতা কে হবেন? তাহলে কার কাছে যাবে? সেটাও একটা বড় প্রশ্নচিহ্ন থাকছে। কিন্তু শুভেন্দুকে যে এইভাবে ইউজ করতে চাইছে বিজেপি, সেটা কিন্তু এক প্রকার পরিষ্কার চিত্র হয়ে গেছে। শুভেন্দু আর সুকান্ত এখন মূল মাথা হয়েছেন, তারপরে আছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকেও তো ভোটে দাঁড়াতে পারেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে, মেদিনীপুর থেকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে। আর মেদিনীপুরে অভিনেত্রী অঞ্জনা বসুকে আনতে পারেন। এটা বিজেপির প্রভাবের লিস্টে। কিন্তু শুভেন্দু নন্দীগ্রাম থেকে যদি সরে যান, তাহলে আবার বাই ইলেকশন হবে। আবার বাই ইলেকশন হবে বিধানসভার। সেক্ষেত্রে কে দাঁড়াবে নন্দীগ্রামে বিজেপির হয়ে? কারণ আমরা জানি 2021 বিধানসভা ভোটে নন্দীগ্রামে শুভেন্দু বনাম মমতা ফাইট হয়েছিল। তাতে শুভেন্দু অধিকারী 1751, না মাফ করবেন, প্রায় 1900 মতন এরকম একটা ভোটেতে জেতে। এবার ব্যাপারটা হচ্ছে শুভেন্দুকে যদি পুরোটাই ক্যাম্পেইনে শুভেন্দুর যে ফেস ভ্যালুটা রয়েছে সেটাকে ইউজ করতে চাইছেন, তার গেম প্ল্যান কী রয়েছে কথা, সেই সমস্ত কিছু ইউজ করে লোকসভা ভোটে একদম ঢেলে নামতে চাইছেন। দেখুন, আমাদের ভারতবর্ষে যারা বিজেপিকে ভোট দেয়, তারা কয়েকটা মূলত জিনিস ভেবে কিন্তু ভোটটা দেয়। এক হচ্ছে যারা অত্যধিক উগ্র হিন্দু, তারা বিজেপিকে ভোট দেয় হিন্দুত্ববাদ নিয়ে। একটা ন্যাশনালিজমের যে ধারা তৈরি করেছেন নরেন্দ্র মোদী, সেইটার ওপর ভিত্তি করে ভোট দেয়। তো শুভেন্দু অধিকারীকে বাংলার কালচারটা কিন্তু, বাংলার গল্পটা কিন্তু অন্য, সিলেবাসটা কিন্তু বাস অন্য, সেইখানের জন্য কিন্তু একেবারে ঢেলে সাজাতে চাইছেন। আর যার জন্যেই শুভেন্দু অধিকারী অভিজ্ঞতাটাকে কিন্তু কাজে লাগাতে চাইছেন এবং তাকেও কিন্তু ফেস করতে চাইছেন
মুভ করতে চাইছে রাজ্য বিজেপি, এমনটাই কিন্তু খবর। এবার দেখা যাক শুভেন্দুবাবু শেষমেশ বিরোধী দলের পদ ছেড়ে তিনি সাংসদ হওয়ার জন্য লড়াই নামেন কিনা। যদি নামেন তাহলে কি হয়, শুভেন্দুর এগেনস্টে কে ক্যান্ডিডেট হবে সেটাও এখন দেখবার বিষয়। দেখুন, শুভেন্দুবাবুর ভাইরা তমলুকের লাস্ট যিনি সাংসদ তিনি দিব্যেন্দু অধিকারী, তিনিও শুভেন্দুর ভাই। তিনিও তৃণমূল থেকে জেতা একজন, কিন্তু তার সঙ্গেও কিন্তু তৃণমূলের কয়েকশো যোজন দূরত্ব হয়ে গেছে। তো সব মিলিয়ে একটা ঘাঁটা ব্যাপার হয়ে রয়েছে। তবে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম থেকে হয়তো সরানো হতে পারে, 60 থেকে 70% আমি ধরে রাখছি। এই গেল হচ্ছে মেন বক্তব্য। এখন দেখার বিজেপি আরও কীভাবে তাদের চক আউট করে, তাদের এক্সিকিউট করে, তৃণমূলের পাল্টা কী দেয়, তৃণমূল কী গেম প্ল্যান করছে সেটারও ভিডিও একটা পরের এপিসোডে আনবো। তার জন্য আমার সঙ্গে জুড়ে থাকতে হবে। ভিডিওটা দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, আর এক্সপ্লেনার উজ্জ্বলের সঙ্গে থাকতে হবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। নতুন বছর সবার খুব ভালো কাটুক।